ইটস মি ব্রো। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি জলসিটি সেন্ট্রাল পার্ক। সারাদিন ঘুরবো অ্যান্ড আপনাদের সামনে সেটা তুলে ধরবো। চলুন দেখে আসি আজকে আমরা কি কি ক্লিপ নিলাম। আমি এখন চেক ইন করবো এখানে। আমাকে কিছু অংশ দিবেন নাকি? আচ্ছা ঠিক আছে। আমি ভিতরে এন্ট্রি নিলেই বের হওয়ার সময় কোনো কিছু দেওয়া লাগবে না। ওকে, সেই লাগতেছে। মানে এখানে যে একটা ঠান্ডা বাতাস আছে, এটা না আসলে বুঝতে পারবেন না। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে আমরা ওই জায়গায় চলে যাব। জলসিঁড়িতে আসার পর আমি আসলে খেউ হারায় ফেলছি কোথা থেকে ভিডিও তৈরি করা শুরু করব। তো আমার কাছে সব থেকে যে জায়গাটা ভালো লেগেছে, আরও অনেক জায়গায় ভালো লেগেছে, কিন্তু সব থেকে যে জায়গাটা ভালো লেগেছে সেটা হলো এই জায়গাটা। ভিউয়ার্স, আমি এখন গোলকধাঁধার সামনে আছি। আমার টার্গেট হলো এখান দিয়ে এন্ট্রি নিব অ্যান্ড ওই যে সামনে দেখতে পাচ্ছেন একজন সিকিউরিটি গার্ড আছে, টংঘর। আমি ওইখানে যাব। লেটস গো। প্রথমে এখান থেকে এন্ট্রি নিলাম, এবার বাম দিকে গেলাম, তারপরে ডান দিকে। এইখানে ঘুঘু ঘুঘু গাইস, এই দেখেন, এই দেখেন, ঘুঘুর পিছন পিছন কি আমি? আচ্ছা, ঘুঘুর পিছনে না যাই, আমার যাওয়া দরকার হলো এইখানে। একটা স্টপেজ পার্ক করেছি, এটা কাঠের তৈরি। গোলকধাঁধা নিয়ে আমার একটা সম্পূর্ণ ভিডিও আছে, লিংক আই বাটনে পেয়ে যাবেন। এখানে একটা শপ আছে, প্রবাহিকা। চলুন দেখে আসি ভিতরে কি কি পাওয়া যায়, যদি কিছু পছন্দ হয় নেওয়া যাবে। ড্রেস কিন্তু খুব একটা দাম বেশি না। ফিক্সড রেটের দোকান যেগুলো থাকে, তারপরে আবার এইরকম স্থানে সাধারণত অনেক দাম বেশি হয়ে থাকে। আমারও ধারণা ছিল তাই, কিন্তু ভিতরে ঢুকে আমি যতটুকু দেখছি যে সব কিছুর দামগুলো অনেক রিজনেবল। আপনারা এসে চাইলে এটা দেখতে পারেন। কাজটা কি ঠিক মতো বসানো আছে দেখি একটু।
কাজগুলো ঠিকঠাক মতো বসানো আছে। জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো নিতে পারেন। এখানে এটা মাত্র 100 টাকা। সানগ্লাসেসগুলো অনেক স্ট্যান্ডার্ড মডার্ন। ক্যাপ দেখেন গাইস, ক্যাপ পরে আমার কেমন লাগে? ভালোই লাগে। এই যে আমরা এখানে চিরুনি নিলাম, একটা কলমদানি নিলাম, আর একটা আয়না নিলাম। এইখানে বিভিন্ন দোলনা পেয়ে যাবেন, বাচ্চা কাচ্চা যদি থাকে বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারবেন। কিছুক্ষণ আগে এখানে অনেক বাচ্চা কাচ্চা ছিল। এইখানে ওয়ার্নিংটা ফলো করতে হবে, আমাদের মতো বুইড়াদের জন্য না, এটা 12 বছরের উপরে যারা আছে তাদের ওঠা নিষেধ। এখানে প্রায় সবগুলোই যেগুলো অ্যাক্টিভিটি আইটেম আছে সেগুলো 12 বছরের উপরে ওঠা নিষেধ। এটা বেশ মজার হবে, বাচ্চা কাচ্চা থাকলে এখানে নিয়ে চলে আসবেন। এইটাতে উঠবে, একটা অ্যাডভেঞ্চার ফিল পাবে। তাহলে দেখেন ওঠার নিষেধ, 4 জনের বেশি উঠতে পারবে না। আচ্ছা, এখানে পা দিয়ে 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 উপরে উঠতে হবে, ঠিক আছে। এখানে এসে মনে হচ্ছে যে ছোট বাচ্চা হয়ে গেছি, বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো দেখে পা হাত ঠিক থাকতেছে না। তো আমি আর এখানে থাকবো না, কারণ এখানে থাকলেই আরও বেশি হাত পা সুরবুর করবে। দোলনায় উঠতে মন চাচ্ছে। আমরা এখন বোটে উঠবো, বোট রাইড করব। লাইফ জ্যাকেটটা পরি। ভাই এটা কীভাবে বাঁধবো? এখানে তো কোনো ইয়ে নেই, গিয়ে নষ্ট হয়েছে। এভাবে রেখে দেবো? তাহলে আমার পরে লাভ কী হলো? গরম লাগছে অনেক। চেন তো নাই। আচ্ছা আচ্ছা, ব্যাগগুলো সেফ জায়গায় রাখো আগে। লাইফ জ্যাকেট ডিস্টার্ব হচ্ছে, লাইফ জ্যাকেট খুলে ফেলি। লাইফ জ্যাকেট দিয়ে কোনো কাজ নাই এখানে। আসলে আমরা অনেক ভালো সাঁতার পারি, আর এটার লাইফ জ্যাকেটগুলোর কোয়ালিটি মাশাআল্লাহ। এটা যদি ডান দিকে ঘুরাই তাহলে গাড়ি ঘুরবে বাম দিকে, আর যদি এটা বাম দিকে ঘুরাই, এখন আমি এদিকে টার্ন নিব, তো এই জন্য এদিকে ডান দিকে ঘুরাইছে এটা। আর আমার পকেটে মানি ব্যাগ আর মোবাইল থাকার কারণে একটু ভার বেশি হয়ে গেছে, তো মোবাইলে মানি ব্যাগ আর এটা খুলতে হবে। এখন ভালো লাগছে, মধ্যে আসতে আসতে এখন যদি বৃষ্টি শুরু হয় তাহলে আরও বেশি ভালো লাগবে। এক পাশ দিয়ে গাছ আর এক পাশ দিয়ে দেখেন কাশবন। এটা চালানোর নিয়ম আমি এতক্ষণ থেকে যতটুকু বুঝলাম যে স্লোলি, এত তাড়াহুড়ার কিছু নাই, ধীরে ধীরে যদি চালাতে থাকেন আপনার গন্তব্যে পৌঁছায় যাবেন কচ্ছপের মতো আর কি। কিন্তু যদি তাড়াহুড়া করেন পা ব্যথা হয়ে যাবে, আপনি আর কন্টিনিউ করতে পারবেন না। ট্রায়াড, বাট এই জায়গাটা দেখেন আপনারা, এখান থেকে আপনি একদিকে কাশবন দেখতে পাচ্ছেন, একদিকে ছোট ছোট গাছের ঝাড়, আর মধ্যে আপনি নদীতে পুকুর বলবো এটা, না নদী বলবো, না কি বলবো, নদীর সমান আমরা নদীতে বোটে করে বসে আছি। জোরে জোরে বৃষ্টি আসছে, মজা মজা মজা। কিসের ভিজে গেলাম, কি মজা দেখেন ভিউয়ার্স। দেখেন এখন নৌকা রাইড করাও যাচ্ছে না আর কি, বৃষ্টিতে ভিজে যাচ্ছি এজন্য। এইখানে ঘুরতে ফিরতে হাঁটতে হাঁটতে কেন জানি না মনে হচ্ছে যে শেষ হচ্ছে না। একই জায়গায় বারবার ঘুরছি, বারবার ঘোরাফেরা করছি, তারপরেও ভালো লাগা শেষ হচ্ছে না। এই যে দেখেন কাঠগোলাপের গাছ, আমার বউয়ের অনেক প্রিয় একটা ফুল। এই যে
এখন আমরা বের হয়ে যাব। অনেক ঘুরলাম, অনেক ফিরলাম, অনেক মজা করলাম। সবথেকে বেশি ভালো লেগেছে, পুরো জায়গাটাই ভালো লেগেছে, তার মধ্যে যদি স্পেশালি কোনো একটা জায়গার কথা বলি তাহলে বোট রাইডিংটা সবথেকে বেশি মজা ছিল।